আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আপনি কি করতে পারেন। তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনো ধরনের কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এইগুলা থেকে বাঁচাইতে একজন আপনি যদি আমি যদি বলি যে আপনি এটা কীভাবে বাঁচাবেন, তো এইগুলোর অনেকগুলো স্টেপ আছে। তো আমরা আজকে সবগুলোই তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথম অবস্থায় যে এখন দেখা যায় যে আপনি যদি দুইটা ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রাখেন, দেখা যায় যে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। বা আপনি যদি অনেকগুলো মোবাইলে লগ ইন রাখেন বা আপনি কোনো ভুলই করেন নাই, অথচ দেখেন যে কোথাও দেখা গেলো একটা কমেন্ট করলেন আপনি, তো ওই কমেন্ট থেকে রিপোর্ট চলে আসলে অটোমেটিক যে সাসপেন্ডটা, এটা এখন কিন্তু মানুষের অনেক বড় বড় অ্যাকাউন্টগুলো, শখের অ্যাকাউন্টগুলো এরকম হয়ে যাইতেছে। তো এইটা মানে প্রতিরোধ করতে আমরা যেই স্টেপগুলোর কথা বলবো, এইগুলো মেনে চললে আপনার অ্যাকাউন্টগুলো আর সাসপেন্ড হওয়ার মতো ঝুঁকিতে থাকবে না। তো এক নম্বরে আসি যে এই যে সাসপেন্ড অ্যাকাউন্টটা যে হয়, এইটা বাঁচাইতে আপনি কী করতে পারেন। তো এইটা বাঁচাইতে আপনি করবেন হলো, প্রথমে আপনি যেটা করতে পারেন এটা হলো যে বর্তমানে ফেসবুকে ব্লু ভেরিফাই, আপনার যদি অ্যাকাউন্টে ইম্পর্টেন্ট হয়, আপনি অবশ্যই নামের পিছনে এই যে মেটা ভেরিফাইড যেটা থাকে লোগোটা, ওইটা আপনি ভেরিফাইড করতে পারেন। এটা প্রতি মাসে 572 টাকা গাইটা নেবে। আপনি এটা চাইলে প্রতি মাস অন করে যাইতে পারেন। এই মেটা ভেরিফাইডটা যতদিন থাকবে ততদিন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডের কোনো ধরনের ভয় নাই। তো এইটা গেল আপনার সাসপেন্ড থেকে বাঁচানোর উপায়। দ্বিতীয় কথা হলো যে যদিও সাসপেন্ড হয়ে যায়, তো তাহলে আপনি তখন কি করবেন। তো তখন আপনি করবেন যেটা হলো যে আপনি আপনার অ্যাকাউন্টে যদি নাম কোনো রকম ঝামেলা থাকে, আইডি কার্ডের সাথে মিল না থাকে বা পাসপোর্টের সাথে, তো আপনি এখনই আপনার আইডি কার্ডের নাম এবং জন্ম তারিখ আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিলিয়ে নেন। না হয় দেখা যাচ্ছে যে কালকে সাসপেন্ড হয়ে গেলে আপনি এই অ্যাকাউন্টটা ফিরাইতে পারবেন না। বা এখন আপনি যে কোনো এক্সপার্টের কাছে যাবেন, সে যদি একবার ভুল চেষ্টা করে আপনার সাসপেন্ড অ্যাকাউন্টটা নিয়ে, আমরাও কিন্তু এক্সপার্ট, আমরা কিন্তু সব ধরনের কাজই করি। তো এই ভুল চেষ্টাটা করে ফেললে দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। বর্তমানে ডিজেবল হইলে মেটা সব ধরনের অপশন অফ করে দিছে, ডিজেবল অ্যাকাউন্ট ফেরানোর মতো অপশন নাই যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাড না থাকে। তো এখন বলি যে যদি আপনার অ্যাকাউন্টটা ভুলবশত সাসপেন্ড হয়েই যায়, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প সময়ের ভিতরে চেষ্টা করবো আপনার সাসপেন্ড অ্যাকাউন্টটা কীভাবে ফিরিয়ে দেওয়া যায়। তো এখন গেল, এটা হলো সাসপেন্ড অ্যাকাউন্ট। তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার অ্যাকাউন্টটা হয়তো ভুলবশত সাসপেন্ড হয়ে গেছে। তো এখন আপনার অ্যাকাউন্টটা হয়তো ডিজেবল হয়ে গেছে, মানে সাসপেন্ডের পরে আপনি নিজেই চেষ্টা করছিলেন, চেষ্টা করার পরে অ্যাকাউন্টটা আপনি ডিজেবল করে ফেলছেন। তো ডিজেবলটা কীরকম, আমি যদি আপনাদেরকে কিছু নমুনা দেখাই যে ডিজেবলটা দেখতে এইরকম হয়। আচ্ছা, আমার কাছে এখানে ছিল। তো এই যে সমস্যাটা, যে আপনি যদি ভুলে অ্যাকাউন্টটা আপনার ডিজেবল হয়েই থাকে, এখন আপনার সামনে কিন্তু কোনো অপশন নাই। তো এই ডিজেবল হয়ে গেলে তখন আপনি যে ফিরে আনবেন, এটা তো প্রস্তুতি আপনার আগে নেওয়া লাগবে। তো এইটা করার জন্য আপনি করতে পারেন যেটা, এটা হলো আপনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড রাখবেন। ধরেন আমি আপনার সিস্টেমটা বলি, এটা হলো আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড কীভাবে রাখে, আপনি ফেসবুকের এইখানে অ্যাকাউন্ট সেটা ঢুকলে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, এইখানে চাপ দিয়ে আপনার ইনস্টাগ্রামটা যুক্ত করে ফেলবেন। যদি কখনো আপনার ফেসবুকটা ডিজেবল হয়ে যায়, তো তখন আপনি যে কোনো এক্সপার্টের কাছে গেলে আপনার ফেসবুকটা অল্প সময়ে ডিজেবল থেকে ঠিক করে দিতে পারবে। তবে যদি আপনি ইনস্টাগ্রামটা অ্যাড না রাখেন, তাহলে কিন্তু আপনি ডিজেবল থেকে এই বর্তমানে বা ফিউচারে এই এআইয়ের যুগে, মানে এখন তো মেটা বেশিরভাগই চলে এআই দিয়ে, আগের মতো সিস্টেম নাই। তো এই এআইয়ের যুগে আপনি এই অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন না যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাড না থাকে। এখন আপনি যে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, তো আপনি যদি অনেক এক্সপার্টকে অফার করেন যে আমি 10,000 বা 20,000 টাকা দেবো, আমার অ্যাকাউন্টটা ঠিক করে দাও, এটা কিন্তু তারাও এখন পারতেছে না বা তাদের কাছে কোনো অপশন নাই। কারণ বর্তমানে লাইভ সাপোর্টের অপশনটা অফ করে দেওয়া, তারা এআই সাপোর্টটা অন করছে। এতে শুধু আপনার নিজের অ্যাকাউন্টের সমস্যাই তারা দেখবে, কিন্তু আপনার অন্য কোনো অ্যাকাউন্টের সমস্যা তারা দেখবে না। তবে এখানে একটা প্লাস পয়েন্ট, যদি আপনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা যুক্ত রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার ইনস্টাগ্রাম দিয়ে আপনি ফেসবুকের যে কোনো হেল্প নিতে পারতেছেন। তো এইটাই হলো বর্তমান সময়ের সিকিউরিটি। আর এইখানে যদি আপনি বলেন যে পেজের সিকিউরিটিটা কি, পেজের সিকিউরিটি আসলে ওরকম কোনো স্পেশাল দেওয়া লাগে না। আপনি লিগ্যাল কন্টেন্ট দিয়ে যাবেন, আর আপনার বিজনেস ইমেল, বিজনেস টু ফ্যাক্টর এগুলো অন রাখবেন, যেন কোনো হ্যাকার অ্যাটাক করতে না পারে। বা আপনি কোনো লিঙ্কে চাপ দিবেন না, বা কেউ যদি আপনাকে বলে যে সস্তায় কোনো ভেরিফাই
করে দিবে আইডি, আপনি এই ধরনের কোনো লোভে যাবেন না। বা যদি আপনার পেজে মনিটাইজেশন অফ থাকে, কেউ যদি এসে বলে যে আপনাকে আমরা সস্তায় মনিটাইজেশনটা অন করে দিব, আপনি ইনকাম করতে পারবেন, এদের ফাঁদেও পড়বেন না। আপনার যদি মনিটাইজেশনের আসলেই কোনো সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের মতো এক্সপার্টদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সঠিক গাইডলাইনটা দিব যে কীভাবে আপনি আপনার মনিটাইজেশনটা বা পেমেন্ট সমস্যাটা ঠিক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা সম্পূর্ণ হলো যে আপনাদেরকে সিকিউরিটি নিয়ে কথা বলা হলো, যে আপনাদের কী কাজগুলো করলে আপনাদের অ্যাকাউন্টগুলো আর সাসপেন্ড হবে না, আর যদি সাসপেন্ড হয়েও যায়, ডিজেবল হলে কীভাবে কোন সিস্টেম মাইনে চলে আপনাদের এগুলো খুব সহজেই ঠিক করে ফেলা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যে কোনো সমস্যা থাকলে, যে হ্যাক পেজ বা ফেসবুক ডিজেবল, পেজ সাসপেন্ড, অ্যাকাউন্ট হ্যাকের, যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমরা আপনাদেরকে 24 ঘন্টায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবেন যে ভিডিও বাম সাইডে দেওয়া আছে। যেইগুলো ভিডিও আর কি মানে সম্পূর্ণ ডিসপ্লেতে করা হয়, এগুলোতে আমরা নাম্বারটা দিই না, তবে আপনি বাকি ভিডিওতে আমাদের নাম্বারটা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।